নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো আগস্ট মাসের রাশিফল। রাশিফল বলার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, এটা তো আমরা সবাই জানি। রবি প্রত্যেক মাসে এক এক ঘরে গোচর করে। প্রথমেই রবি এবং বুধ থাকবে কর্কট রাশিতে, তারপরে চলে যাবে মাসের 16 তারিখের পর চলে যাবে সিংহ রাশিতে, সেখানেও বুধ চলে যাবে। সিংহ রাশিতে রবি কেতু কানেকশন হবে। এছাড়া সিংহ রাশিতে কেতু তো বসেই আছে, মঙ্গল চলে যাবে কন্যা রাশিতে, আর রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি বক্রী অবস্থায় বসে থাকবে মীন রাশিতে। মোটামুটিভাবে গ্রহ অবস্থান তো বলেই দিলাম, ও তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে শুক্র মিথুন রাশিতে একসঙ্গে বসে থাকবে। গ্রহ অবস্থানগুলো তো বলেই দিলাম। এই গ্রহ অবস্থানের পরও লগ্ন চেঞ্জ হয় 2 ঘন্টা 10 মিনিট পর পর। সেটা এখানে বলা সম্ভব না এত যে কখন কখন চেঞ্জ হচ্ছে, এবং চন্দ্র তো 2.5 দিন পর পর চেঞ্জ হয়, রাশি 2.5 দিন পর পর চেঞ্জ হয় চন্দ্র। তো আমাদের এই পরিস্থিতি অনুযায়ী রাশিফলটা আমরা গণনা করি। তো সেই গণনা অনুযায়ী প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির এমনি আমরা জানি যে এখন 7.5 চলছে, শনি 7.5 এবং শনি বক্রী হয়েছে। সেই অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের 3rd হাউসে বৃহস্পতি, 5th হাউসে রবি কেতু কানেকশন, 6th হাউসে মঙ্গল। এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করার। মেষ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে চিন্তা, সন্তান নিয়ে চিন্তা, কর্মক্ষেত্রে শত্রু নিয়ে চিন্তা, এটা তো রয়েছে। তবে কানেক্টিভিটি, যোগাযোগ প্রচুর হবে, প্রচুর লোকের সঙ্গে যোগাযোগ হবে এই সময়। প্রচুর লোকের এই যে যোগাযোগটা শুরু হবে, এই যোগাযোগটা থেকে কিন্তু ইন ফিউচার, ভবিষ্যতে কিন্তু এদেরকে আপনি আপনার কাজে লাগাতে পারবেন, বা আপনার কাজে এরা আসবে, আপনাকে এরা হেল্প করবে। অর্থনৈতিক দিক এখন বেশ মোটামুটি ভালো যাবে, তবে অর্থের খরচটাও কিন্তু বেশি হয়ে যাবে। যা রোজগার সেই খরচ। মানে আমি একটা কথা বলার যখনই আপনি কোথাও কোনো চাকরি বা জব ছাড়তে যাবেন, সেটাও একটু ভেবেচিন্তে ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে। কোথাও কোনো ব্যবসা শুরু করতে যাবেন, তখনও কিন্তু আপনি একটু ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে করবেন, কারণ সময়টা কিন্তু ভালো নেই। কারণ ইনভেস্টমেন্ট করবেন, সেটা না লসে চলে যায়। দশা অন্তর্দশা যদি ভালো চলে তাহলে ভালো, যদি এরপরে দশা অন্তর্দশা খারাপ চলে তাহলে কিন্তু প্রবলেমেটিক। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময়টা পড়াশোনায় অলসতা থাকবে এবং উচ্চশিক্ষায় বাধা প্রাপ্ত হবে। তারপরে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সময়টা মোটামুটি এখন ভালোই চলছে, তবে বৃষ রাশির জাতক জাতিকাদের 4th হাউসে কেতু, তারপরে আবার রবি কেতু কানেকশন হবে, 5th হাউসে মঙ্গল থাকবে। 4th হাউসে যখনই রবি কেতু কানেকশন হচ্ছে, সেই সময়টা কিন্তু একটু চিন্তা ভাবনা করার। সেই সময়টা বাস্তুতে বা আপনার কোনো অপবাদ, আপনি যে কাজটা করেননি সে কাজে আপনার প্রতি না কোনো অপবাদ পড়ে যায়, আপনার গুপ্ত শত্রুতা এসে যায়, আপনার গৃহে কোনো প্রবলেম না শুরু হয়ে যায়, এদিকে কিন্তু ধ্যান দিতে হবে। দাম্পত্য জীবনে যাতে প্রবলেম না আসে। আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে রয়েছে। সন্তানদের চিন্তাভাবনা, সন্তান নিয়ে চিন্তাভাবনা থাকবে না। হায়ার এডুকেটেড যারা করছেন তাদেরও ভালোই, মানে এই সময় ভালো জায়গায় চান্স পাবেন। বিদেশ যদি ভ্রমণ করতে চান, বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা আছে, এগুলো আছে। আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি, সমস্ত দিকে বৃষ রাশির জাতক জাতিকাদের এখন ভালো। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের 4th হাউসে কিন্তু মঙ্গল, 3rd হাউসে যেমন রবি কেতু, তেমন 4th হাউসে মঙ্গল। এটাও কিন্তু চিন্তা ভাবনা করার। 4th হাউসে যখনই মঙ্গল ঢোকে, তখনই কিন্তু দেখা যায় যে একটা আপনার ডিসিশন, আপনার মন মানসিকতার মধ্যে একটা চঞ্চলতার সৃষ্টি হয়। যখনই চঞ্চলতার সৃষ্টি হয়, তখনই কিন্তু দেখা যায় যে কোনো কাজে আপনার মনোনিবেশ করতে পারেন না। এই সময়টা মনকে শান্ত রাখতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে।
তাছাড়া কিন্তু বাদবাকি মিথুন রাশির সময়টা ভালো, ব্যবসার উন্নতি আছে, কর্মে উন্নতি আছে, নতুন চাকরি, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে শুরু করে দিতে পারেন, দাম্পত্য জীবনে শান্তি আছে, বিয়ের যদি কারোর সঙ্গে কথাবার্তা হয় বিয়ের কথাবার্তা এগোতে পারে, যদি কারোর সঙ্গে সম্পর্ক রিলেশন রয়েছে সেই জায়গাটাও এগোতে পারে বিয়ের দিকে। মোটামুটিভাবে মিথুন রাশি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, মিথুন রাশির এখন খুব ভালো সময় চলছে। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের একটু কিন্তু এই সময়টা ধাইয়া ছেড়ে গেলেও বলবো এই মাসটা যতদিন মঙ্গল কেতু, তো কেতু রয়েছে সেকেন্ড হাউসে, মঙ্গল থার্ড হাউসে যাবে। কেতুর জন্য একটা জিনিস যেটা আপনি বাক্যে সংযম আনুন, যে কথাবার্তা আপনি বলছেন সেটা যেন সব সময় পজিটিভ কথাবার্তা হয়, কোনো নেগেটিভ কথা এখন একদম বলবেন না। তবে আপনার একটা জিনিস রয়েছে, এই সময় যে কোনো সময় আপনার একটা বিদেশ ভ্রমণ হতে পারে, আপনার অর্থভাগ্য ভালো, আপনার ধার্মিক স্থানে ভ্রমণ হতে পারে, ধর্মস্থানে ভ্রমণ হতে পারে। এই সময় আপনার মনটা ধর্ম কর্মে মন দিতে পারেন, মানে আপনি দীক্ষাও নিতে পারেন, গুরু আপনার সহায় হতে পারে এই সময়টা, অর্থের দিকে ভীষণ ভালো। তবে আমি বলবো যে খরচা থেকে একটু বেঁচে থাকুন, হঠাৎ করে একটু বেশি পরিমাণে খরচা হয়ে যেতে পারে। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির শরীর নিয়ে একটু চিন্তা থাকবেই, ঢাইয়া চলছে, শরীর নিয়ে তো চিন্তা থাকবেই, পায়ে চোট আঘাত আসতে পারে, স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেন, এবং কর্মে চঞ্চলতা, কর্মে অস্থিরতা, কর্মে ডিসিশন নেওয়ার ক্ষমতা, চিন্তা ভাবনা, মনকে কন্ট্রোল করা, এগুলোর কিন্তু অসুবিধা হতে পারে, সেই জন্য একটু শান্ত থাকতে হবে। এছাড়া মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে এই সময় বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, বিচ্ছেদ হতে পারে। আবার এটা সাময়িক, আবার হয়তো পরবর্তীকালে ঠিকও হয়ে যাবে, কিন্তু এই সময় সমস্ত জিনিস কন্ট্রোল। অর্থের কোনো মানে খারাপ কিছু নেই, অর্থ ভাগ্য ভীষণ ভালো, ব্যবসায় উন্নতি রয়েছে, নতুনভাবে আপনার কাছে অফার আসতে পারে, একটা ভালো কাজের অফার, ভালো কিছুর অফার, ভালো পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তমে শনি, সেখানে আবার বক্রী অবস্থায়, কর্মে এখন কিন্তু একটু ডিলে, সমস্ত কিছু একটু ডিলে। এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জিনিস হচ্ছে কর্মক্ষেত্রে একটু শত্রু থাকবে, শত্রুর প্রভাব আপনারা পাবেন। এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, পড়াশোনা এই সময় মন থাকবে, রেজাল্ট ভালো হবে, সন্তান নিয়ে চিন্তা নেই, আর্থিক চিন্তা নেই, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন কর্মজীবনে এগিয়ে যাবার জন্য। মোটামুটিভাবে চেষ্টা করলাম মানে রাশিগুলোকে বলে দেওয়া, কারণ আমি এতভাবে বুঝিয়ে দিচ্ছি, যেমন শনি বক্রী নিয়ে বলছি, প্রত্যেকটা নক্ষত্র পরিবর্তন নিয়ে বলছি, তাতে তো আপনারা রাশিফল বুঝতেই পারছেন, সেই জন্য ইলাবোরেট করে বেশি করে রাশিফল আর বলছি না, খুব ছোটো করে জিস্টের মধ্যে বলার চেষ্টা করছি। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিজের নাম্বারে ফোন করবেন, বুকিং করে চেম্বারে চলে আসবেন, আর না হলে অনলাইন কনসালটেশন করে নেবেন। নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করে, যারা বাইরে আছেন, বিদেশে আছেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছেন, তারা তো এখানে আসা সম্ভব নয় কলকাতায় এসে দেখানো, তারা নিশ্চয়ই অনলাইনে যোগাযোগ যেমন করছেন সেরকমভাবে করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।